কত দূর মদিনার ওহুদের মাটার কত দূর তায়েফের গ্রামার কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর কত দূর মদিনার হেরা গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে হেরার গুহা বলো কত দূরে আমেনার বাড়িটা কোন সুদূরে কোথা সে আবু বকরের সেই সীমাহীন দান ঠিক কিনা বলে কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মন জুড়ে বাজায় নূপুর কত দূর মদিনার ওহুদের মাটার কত দূর পরশ পাথর প্রিয় নবী কোরআনের অমলিন প্রতিচ্ছবি পরশ পাথর প্রিয় নবী কোরআনের অমলিন প্রতিচ্ছবি মুমিনের জীবনে বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে মুমিনের জীবনে বাঁকে বাঁকে বদরের ওই স্মৃতি আজও ডাকে তার প্রেমে জীবন হয় যে মধুর কত দূর মদিনার ওহুদের মাটার কত দূর তায়েফের গ্রামার কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালের আজানের সুর কোথা সেই বেলালের আজানের সুর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আপনাদের কষ্ট হচ্ছে একটু তাকবীর দিব আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করব আল্লাহ তাআলা বরত্ব ঘোষণা করলে খুশি হন তিনি কে এইজন্য আল্লাহর নাম নিতে কি লজ্জা আছে আল্লাহর নাম নিলে খুশি হন তিনি কে আল্লাহর প্রশংসা করলে বেজার হয় তিনি কে শয়তান এইজন্য আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ করবে ইনশাআল্লাহ একটু তাকবীর দিবেন এমন ভাবে তাকবীর দিবেন আপনাদের এই তাকবীরের ধ্বনি শুনে আশেপাশের ভাইয়েরা যারা এখনো পর্যন্ত চায়ের দোকানে চা খাচ্ছে পান খাচ্ছে অযথা সময় ব্যয় করতেছে আপনাদের তাকবীরের আওয়াজ এই ধ্বনি আকাশ বাতাসকে মুখরিত করে সাত আসমানে আল্লাহর আরশে যা ধাক্কা দেয় রাজি আছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সবাই হাতগুলো টান টান করে
আসমানের দিকে উঠাই দিয়ে ঝাঁকি মারি মেরে এইভাবে বলবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সুদ ঘুষের আলো। কষ্ট হচ্ছে আপনাদের? লজ্জা পাচ্ছেন? ভয় পাচ্ছেন? এখনো কি ভয়ের দিন আছে নাকি? এখন আর ভয়ের দিন নাই। আগেরকার দিনে মানুষ কথা বলতে পারতো না, মানুষের কথা বলার বাক স্বাধীনতা হরণ করা হয়েছিল। এখন মানুষ প্রাণ খুলে কথা বলতে পারে, কেউ কাউকে ডর করা যাবে না, কাউকে ভয় করা যাবে না। একজনকে ভয় করতে হবে, তিনি কে? আসলে আমরা কোরআন থেকে কথা বলি, যারা কোরআন থেকে কথা বলে তারা সদা সর্বদা সত্য বলে, ঠিক কিনা? আচ্ছা, আমরা যে কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি বলো তো তুমি কার পক্ষ থেকে এসেছো, তোমাকে কে প্রেরণ করেছে? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন রিপ্লাই করে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বলো বলো তুমি কোথা থেকে এসেছো, কার পক্ষ থেকে এসেছো, কোন মালিকের পক্ষ থেকে এসেছো, কোরআন তুমি বলো। কোরআন কোরআনের ভাষায় বলে তানজিলাল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহ তাআলা বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম, এটা এমন একটা কিতাব যা আল্লাহ নাজিল করেছেন। তার মানে এই কোরআন নাজিল করেছেন তিনি কে? আমরা বুঝতে পারতেছি আল্লাহ বলেন তানজিলুল কিতাব মিনাল্লাহ আজিজুল আলীম, এটা এমন একটা কিতাব যা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে কোরআনটা কার পক্ষ থেকে এসেছে? তাহলে আমরা বুঝতে পারতেছি এই কোরআন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখন আমরা যে কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমরা বুঝতে পারলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো। আল্লাহর পক্ষ থেকে আসার পূর্বে তুমি কোথায় ছিলা? তোমার বাড়ি কোথায়? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন বলো বলো তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি কোথায় ছিলা? কোরআন তখন সুন্দর ভাষায় বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনকে যখন রিপ্লাই করা হয়, কোরআনকে প্রশ্ন করা হয়, ও কোরআন বলো বলো তুমি যখন পৃথিবীতে নাজিল হয়েছো, নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলা? কোরআন তখন বলে বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা এমন একটা কিতাব, অতি সম্মানিত কিতাব। ফি লাওহে মাহফুজ, আমি কোরআনের বাড়ি ছিল লাওহে মাহফুজ। তার মানে কোরআন রব্বুল আলামিন যখন দুনিয়াতে নাজিল করেছেন, নাজিল করার পূর্বে কোরআনটাকে আল্লাহ তাআলা লাওহে মাহফুজের ভিতরে সংরক্ষিত করে রেখেছে, ঠিক কি না? তার মানে কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। কোরআনের বাড়ি কোথায়? সবাই কথা বলেন, কোরআনের বাড়ি কোথায়? এখন আমরা বুঝতে পারলাম কোরআন ছিল লাওহে মাহফুজে। ওখান থেকে রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর দীর্ঘ 23 বছরে প্রেক্ষাপট অনুযায়ী পক্ষান্তরে বিশ্ব নবীজির উপর এই কোরআন নাজিল করেছেন, তিনি কে? এখন আমরা যে কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমরা বুঝতে পেরেছি তুমি লাওহে মাহফুজে ছিল, তোমার বাড়ি লাওহে মাহফুজ। আচ্ছা কোরআন বলো তো, আচ্ছা কোরআন তুমি বলো তো তুমি কার উপর নাজিল হয়েছো, কোন নবীর উপর নাজিল হয়েছো? সেটাও কোরআন রিপ্লাই করে বলে সুবহানাল্লাহ। কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন বলো বলো তুমি কোন নবীর উপর নাজিল হয়েছো, কার উপর, কোন বান্দার উপর নাজিল হয়েছো? কোরআন বলো। কোরআন তার ভাষায় বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এবার কোরআন সুন্দর করে বললেন মহিমা সেই সত্তা যিনি তার বান্দার প্রতি সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী কিতাব নাজিল করেছেন, যাতে তা বিশ্বাসের জন্য এক সতর্ককারী সূরাতুল ফুরকান। তার মানে বুঝতে পারলাম বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল করেছেন, তিনি কে? এবার কোরআনকে আমরা প্রশ্ন করব, কোরআন বলো বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন তখন তার ভাষায় বলে ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন আমাকে কোন মাসে নাজিল করেছে আমি কোরআনের জবান থেকে একটু শোনো। কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এবার কোরআন
দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন রমজানুল মুবারকে, রমজান মাসে আমি কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন কোন মাসে নাজিল হয়েছে? সবাই বলেন। রমজান মাসে কোরআন নাজিল করেছেন তিনি কে? এখন বুঝলাম কোরআনুল কারীম রব্বুল আলামিন রমজানুল মুবারকে নাজিল করেছে। এবার যদি কোরআনকে বলা হয়, ও কোরআন বলো বলো, তুমি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? কোন রাতে তুমি নাজিল হয়েছো একটু বলো। কোরআনকে যখন আমরা প্রশ্ন করলাম, কোরআন তখন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনের ভাষায় এবার কোরআন বলতেছে, ও দুনিয়ার মানুষ, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আমি কোরআনুল কারীমকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছে। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারলাম কোরআন কোন রাতে নাজিল হয়েছে। সবাই কথা বলেন। লাইলাতুল কদর রমজানুল মুবারক মাসে হয়। এখন বুঝলাম কোরআনকে আবার যদি প্রশ্ন করি, ও কোরআন তুমি রাত্রিবেলায় লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছো, কি জন্য একটু তুমি দুনিয়াতে এসেছো একটু বলো। ও কোরআন তুমি যে দুনিয়াতে আসছো কি জন্য আসছো একটু বলো। কোরআন তখন তার ভাষায় বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এবার কোরআনকে যখন প্রশ্ন করল, কোরআন তুমি যে দুনিয়াতে আসছো কি জন্য আসছো? কোরআন তখন বলে এটা এমন একটা কিতাব যা আল্লাহ তাআলা বিশ্ব নবীদের উপর অবতীর্ণ করেছেন, যাতে মানুষকে তাদের পালন করার নির্দিষ্ট ক্রমে অন্ধকার হতে বের করে আলোর পথে নিয়ে আসতে পারে। বলে সুবহানাল্লাহ। তার মানে কোরআন কি জন্য আসছে? অন্ধকার মানুষগুলোকে, পথহারা মানুষগুলোকে আলোকিত করার জন্য রব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন, ঠিক কি না? তার মানে কোরআন কি জন্য আসছে? পথহারা মানুষগুলোকে, অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি করার জন্য রব্বুল আলামিন বিশ্ব নবীর শানে কোরআন নাজিল করে জানাই দিয়েছে, ঠিক কি না? তার মানে আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীম এসেছে অন্ধকারচ্ছন্ন পথহারা মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি করার জন্য, অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোকিত করার জন্য এই কোরআনটা পৃথিবীতে নাজিল করেছেন তিনি কে? বুঝতে পারলাম কোরআন তুমি এসেছো অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোকিত করার জন্য, দুনিয়াবি মতবাদকে নর্দমায় ফেলে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার বিধানকে কায়েম করার জন্য। আজকের দুনিয়ায় যে মানুষগুলো আল্লাহ তাআলার কিতাব বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদের দিকে ঝুঁকে, তাদেরকে ওগুলো থেকে ফারেক করে অন্ধকারচ্ছন্ন থেকে আলোকিত নিয়ে আসার জন্য তুমি দুনিয়াতে এসেছো, আমরা বুঝতে পারলাম। আচ্ছা কোরআন বলো তো, তোমাকে মানলে কি লাভ? জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, কোরআন মানলে লাভ কি একটু জানার দরকার আছে না নাই? কথা বলেন। কোরআন মানলে লাভ কি? কোরআনকে প্রশ্ন করো, ও কোরআন বলো বলো তোমাকে মানলে লাভ কি? তুমি বলো। কোরআন দিয়ে কোরআনের তাফসীর করতেছি, কোরআন বিল কোরআন, এটা হলো কোরআন দিয়ে কোরআনের তাফসীর। আল্লামা আব্দুল হাসান সাঈদী রাহিমাহুল্লাহ এভাবে কোরআন দিয়ে কোরআনের তাফসীর আম জনতাকে শোনাতেন। বলে সুবহানাল্লাহ। ইনি চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার জন্য কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা পরিণত করেন, পড়েন আমিন। এবার কোরআনকে প্রশ্ন করে, কোরআন বলো বলো তোমাকে আমরা মেনে নিলাম, ও কোরআন তোমাকে আমরা সবাই মেনে নিলাম, তোমাকে মানলে লাভ কি? কোরআন তখন বলে, কোরআন বললেন যারা আমাকে মেনে নেবে তাদের লাভ হলো আমি কোরআন তাদেরকে হেদায়েতের পথ নিদর্শন দেখাই দেব। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন শোনো, তোমাকে যখন আমরা মেনে নেব আমাদের লাভ কি? কোরআন বলল যারা আমাকে ফলো করবে, আমাকে যারা মেনে নেবে, আমি তাদেরকে হেদায়েতের পথ নিদর্শন দেখাই দেব। শুধু তাই নয়, কোরআন বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার কোরআন বলে
যখন আমি কোরআনকে তোমরা মেনে নেবা, এই কোরআনটা যখন মানবা, একদম রাষ্ট্র থেকে শুরু করে সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, প্রত্যেকটা জায়গার ভেতরে যখন কোরআনকে তোমরা মানবা, এই কোরআনকে মানার কারণে ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো প্রকার ভয় থাকবে না। সুবহানাল্লাহ, ফালা খাউফুন আলাইহিম, এই কোরআন মানলে তাদের ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এত জোরে তেলাওয়াত টানতেছি, আপনারা যেভাবে তাকবীর দিচ্ছেন এটা দিয়ে হবে না। প্রাণ মন উজাড় করে আল্লাহর বরত্ব ঘোষণা করি, বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন কোরআনের ভাষায় সুন্দর করে কোরআন তার কথা বলতেছেন, রব্বুল আলামিনের কথাগুলো বলতেছেন। যারা আমি কোরআনকে মেনে নেবে, এক নাম্বার হলো ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। দুই নাম্বার হলো যারা কোরআনকে মেনে নেবে, কোরআনকে নিয়ে জীবন করবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কিয়ামতের ময়দানে দুনিয়াতে তাদের কোনো প্রকার দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। তার মানে কোরআন মানলে, কোরআন দিয়ে জীবন গড়লে তাদের কি কোনো চিন্তা ভয় থাকতে পারে নাকি? কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন যারা মানবে, কোরআন তাদেরকে হেদায়েতের পথ নিদর্শন দেখিয়ে দেবে। আচ্ছা বুঝলাম, কোরআন তোমার ভেতরে কি রাজনীতি আছে? কোরআন যদি প্রশ্ন করি, আজকের সমাজে দেখা যাচ্ছে অনেক নেতারাও বলে কোরআনের সঙ্গে নাকি রাজনীতি সম্পর্ক নাই, এরকম নেতা বলে কি বলে না? আচ্ছা আমরা কোরআনকে যে প্রশ্ন করি, ও কোরআন তোমার ভেতরে রাজনীতি কথা আছে? কোরআনকে যখন আমরা প্রশ্ন করবো, কোরআন কি উত্তর দেয় শোনেন। কোরআনকে যখন আমরা প্রশ্ন করলাম, ও কোরআন বলো বলো তোমার ভেতর কি রাজনীতির কথা আছে নাকি? কোরআন এবার তার ভাষায় বলে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এবার কোরআনকে যখন প্রশ্ন করা হলো, ও কোরআন তোমার ভেতরে রাজনীতি আছে নাকি? কোরআন তখন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, এটা এমন একটা কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাইইন, রব্বুল আলামিন সর্ব বিষয়ে কোরআনের ভেতরে রেকর্ড করেছে। সুবহানাল্লাহ। কোরআনের ভেতরে আপনি কোনো কমতি পাবেন না। মা ফাররাতনা মিন কিতাবিন শাইইন, কোরআনের ভেতরে আল্লাহ সর্ব বিষয়ে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকে আপনি কোরআনের ভেতরে কোনো কমতি পাবেন না। কোরআনের ভেতর রাজনীতি দিয়ে শুরু করে সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, পরিবারের নীতি, একজন স্বামী কেমন করে তার স্ত্রীর সঙ্গে আচরণ করবে, একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে কেমন আচরণ করবে, বাবা তার সন্তানের সঙ্গে কেমন আচরণ করবে, সন্তান তার বাবার সঙ্গে কেমন আচরণ করবে, আলেমদের চরিত্র কেমন হওয়া দরকার, ভালো মানুষের গুণ কেমন থাকা দরকার, এই কোরআনের ভেতর সর্ব বিষয় রেকর্ড করেছেন তিনি কে? তার মানে কোরআনের ভেতর রাজনীতির কথা আছে না নাই? জোরে বলেন। কোরআনের ভেতরে রাজনীতির কথা আছে। রব্বুল আলামিন রাজনীতি দিয়ে, রাজত্ব দিয়ে একটা সূরা দিয়েছে, সূরাতুল মুলক, অর্থাৎ রাজনীতির রাজত্ব। কোরআনের ভেতরে সূরাতুল মুলক এমন একটা সূরা, একটু পরে আসবো আপনাদের সামনে বর্ণনা করব। তার মানে কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন তোমার ভেতর রাজনীতি আছে নাকি? তখন কোরআন বলল, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সর্ব বিষয়ে রব্বুল আলামিন কোরআনের ভেতরে রেকর্ড করেছে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের ভেতরে কি কোনো কমতি আছে নাকি? আপনারা যেভাবে বলতেছেন মনে হয় কোরআনের ভেতরে আল্লাহ অনেক কমতি রাখছে। আসলে তাই? আসলে তাই? আপনারা কোরআনের ভেতরে কোনো কমতি পাবেন না। মা ফাররাতনা মিন কিতাবিন শাইইন, এই কোরআনটাকে আল্লাহ এমনভাবে সাজিয়েছেন, 7 আসমান 7 জমিন, অ্যাস্ট্রোলজি, অ্যাম্ব্রোলজি, হিউম্যান অ্যানাটমি, কসমোলজি, ব্ল্যাক হোল যাবতীয় 7 সমুদ্র, 13 নদী যা আছে, পাহাড় পর্বত, সব কিছুর কথা এই কোরআনে রেকর্ড করেছেন তিনি কে? তার মানে কোরআনে আপনি কোনো কিছুর কমতি পাবেন। আমরা বুঝতে পারলাম কোরআন, আমরা বুঝতে পারলাম, ও কোরআন আমরা বুঝতে পারলাম তোমার ভেতরে রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। ও কোরআন তুমি বলো বলো তোমাকে কেউ কি ধ্বংস করতে পারবে?
কোরআনকে আমরা প্রশ্ন করি, ও কোরআন, তোমাকে কেউ কি ধ্বংস করতে পারবে? তোমার কি কোনো ক্ষতি করতে পারবে? কোরআন এবার কোরআনের ভাষায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার কোরআনকে প্রশ্ন করা হলো, ও কোরআন বলো বলো, ও কোরআন বলো বলো, তোমাকে কেউ ধ্বংস করতে পারবে নাকি? কোরআন তখন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটা কিতাব, স্বয়ং সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন তিনি কে? পৃথিবীতে কেউ এই কোরআনকে ধ্বংস করতে পারবে? কেউ ধ্বংস করতে পারবে না। আজকে কিছুদিন আগে আমেরিকাতে একজন ইহুদি আমাদের কোরআনুল কারীমকে প্রকাশ্য দিবালোকে গ্যাস লাইটের আগুন দিয়ে পুড়িয়ে ফেলতেছিল। একজন মুসলমান সহ্য করতে পারে নাই, সেখান থেকে দৌড়ে এসে এমন একটা লাথি মেরে ওই ইহুদিকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। সে কোরআনটা যখন ভিজ্ঞা মেরে ফেলে দিয়েছে, এমন অবস্থায় মুসলমান কোরআনটা নিয়ে আগুনটা নিভিয়ে বুকের ভেতরে জড়িয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এভাবে আপনার সামনে যদি এই কোরআন কেউ পুড়িয়ে ফেলে, আপনি কি ছেড়ে দিবেন? কথা বলেন। আরে আজকালকার দিনে আপনার বাবাকে নিজে কেউ কথা বলে আপনি ছেড়ে দেন না, আপনার মাকে নিজে কেউ কথা বলে আপনি ছেড়ে দেন না, কিন্তু আল কোরআনুল কারীম স্বয়ং আল্লাহর কিতাব, বিশ্ব নবীদের কাছে এটা নাজিল করা হয়েছে। কোরআন হচ্ছে মুসলমানদের হাত, কোরআন হচ্ছে মুসলমানদের কিতাব, কোরআন হচ্ছে মুসলমানদের কলিজা। সুতরাং কেউ যদি এই মুসলমানদের কলিজা নিয়ে টানাটানি করে, মুসলমানরা ছেড়ে দেবে না। কথা বলে ঠিক না? ও মুসলমান, বাংলার এই যে বাংলার একজন বিএনপির একজন নেতা বলল কোরআন নাকি ফাউতাবাজি। আমরা তাদেরকে জানাইতে চাই, ও মুসলমান, তুমি তো মুসলমান নও। যখন এই কথা বলেছো তুমি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে গিয়েছো। কথা বলে ঠিক না? কোরআন ফাউতাবাজি এই কথা যখন বলেছে, বাংলার দেশের আম জনতা কখনো মেনে নিতে পারে? আমরা তাকে বলতে চাই, অসিরে তওবা করে ফিরে আসো, নতুবা বাংলার মুসলমান তোমাকে ক্ষমা করবে। খবরদার। আমরা বর্তমান প্রধান উপদেষ্টা দায়িত্বে যিনি রয়েছেন, সাধারণ আম জনতার পক্ষ থেকে তার কাছে আমরা খবর পৌঁছাচ্ছি। প্রশাসনিক দায়িত্বে যে ভাইরা রয়েছে তাদের কাছে আমরা খবর পৌঁছাচ্ছি। অতরি যে উল্লেখ পাঠাবে আদব, তাকে যদি শাস্তির আওতায় এনে যদি শাস্তি দেওয়া না হয়, মুসলমান কখনো বরদাস্ত করবে না। কথা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, সংসদে জালো। তার মানে কেউ পৃথিবীতে এই কোরআন ধ্বংস করতে পারবে? আজকে কোরআনের ছাপা কিতাবগুলো, কপিগুলো যখন মানুষ পুড়িয়ে দেয়, তারা মনে করে যে না, এগুলো পোড়ালে মুসলমানদের কিতাব ধ্বংস হয়ে যাবে। আসলে কি তাই? আল্লাহ তাআলা তার ছোট্ট ছোট্ট প্রিয় বান্দাদের মাধ্যমে, আল্লাহ তাআলা তার ছোট্ট ছোট্ট মাসুম মাসুম হাফেজে কোরআনদের মাধ্যমে 30 পারা কোরআনুল কারীম সিনার ভেতরে আল্লাহ সংরক্ষণ করেছেন। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, এখনো বাহিরে অনেক ভাইয়েরা ঘোরাফেরা করতেছেন, মনে করতেছেন বারিশ হাওয়া, কি ওয়াজ করবেন আসুনি। আমি আপনাদেরকে অনুরোধ করি, বলি, এমন কথা আমার জবান দিয়ে আল্লাহ হয়তো বের করে দিতে পারে, যেটা ওই কথার মাধ্যমে আল্লাহ তোমার নসিবে হেদায়েত লিখে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা এখন পর্যন্ত ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করে বলতেছি, বিনয়ের সহিত বলতেছি, ভাইরা, এই কোরআনের মাহফিলটা আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে বাস্তব একটা ঘটনা শুনাই। গত 13 তারিখে আমি মাহফিল করে সামার ডাউনটাউনে 17 জন সদস্যের একটা কমিটি গঠন করে তারা মাহফিলের যাবতীয় সরঞ্জাম তৈরি করে কঠোর পরিশ্রম, মেধা দিয়ে, শক্তি দিয়ে, অর্থ দিয়ে মাহফিলের সাফল্য মণ্ডিত করেছেন। আল্লাহর কি ইচ্ছা, পরের দিনে 17 জনের ভেতরে একজন যুবক, নাম হলো সম্রাট, বিকেলবেলা সে হার্ট স্ট্রোক করে মারা গিয়েছেন। বলে ইন্না লিল্লাহি। ছবিটা আমাকে পাঠিয়ে দিয়েছেন, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি হতভম্ব হয়ে গেলাম। পরের দিন বিকেলবেলা ফোন দিন আমার ভাই, বলল, ভাই, 17 জনের ভেতরে একজন আল্লাহ রাস্তায় চলে গেলেন। আমি শুনে মর্মাহত হলাম, আমি কষ্ট পেলাম। আহারে, যারা এখন পর্যন্ত বাহিরে আছে, এই
মাহফিল অবস্থায় যদি ভালো কাজ অবস্থায় যদি মারা যায় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করতে পারে কি পারে না? কথা বলে। আমরা সেই সম্রাট ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের ফেরদাউসের টুকরায় পরিণত করেন, পড়ে না আমিন। আমার কাছে দোয়া চেয়েছে এবং ঢাকা ব্যাংটাউন প্রবাসী ভাইয়েরা, আমি সেখানে গিয়েছি, তাদের কিছু কার্ড দিয়েছি, তারাও কিছু টাকা পাঠিয়েছে আমার কাছে আমাদের মাদ্রাসার জন্য, আমি সেটা দেবো ইনশাল্লাহ। আপনারা তাদের জন্য দোয়া করবেন। এবং কেরানীগঞ্জ অনেক ঢাকা প্রবাসী আছে কেরানীগঞ্জে, তারাও দোয়া চেয়েছে, আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে এই যে সম্রাট ছেলেটা চলে গেল, বলেন তো সে কি জানতো সে মারা যাইতো? কথা বলেন। আজকের এই দিনে যদি এখানে কেউ মারা যায়, এর সে ভালো ভাগ্য কি হতে পারে? এখন পর্যন্ত যারা আশেপাশে ঘোরাফেরা করতেছে তার মতন পোড়া কপালে কেউ থাকতে পারে? আর কথা বলেন, দেখেন যারা এখন পর্যন্ত আশেপাশে ঘোরাফেরা করতেছে এদের মতন পোড়া কপালে কেউ থাকতে পারে? আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, যারা আমার আওয়াজ শুনতেছেন, আমার কণ্ঠ যারা শুনতেছেন, এখন পর্যন্ত মাঠের আশেপাশে ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করে বলতেছি, বিনয়ের সহিত বলতেছি, ভাই, যুবক ভাই, তোমার আজকের এই মাহফিলটা জীবনের তোমার শেষ মাহফিল যদি হয়ে যায়, আল্লাহ না করুক এর ওসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? কোরআন কি কেউ কে পুড়িয়ে শেষ করে দিতে পারবে? কথা বলে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। তার মানে যত আগুন, যত কোরআনের ছাপা কপিগুলো ওরা আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায়, রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কিতাব নাযিল করে স্বয়ং আল্লাহ, এর হেফাজতের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতে চাচ্ছিলাম এই কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা? তার মানে আমরা বুঝতে পারতেছি সব সমস্যার সমাধান দিতে পারে। একটু সবাই বলেন, সব সমস্যার সমাধান। সবাই একসঙ্গে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। আমি আপনাদের সামনে একটা ইসলামিক গান বলব, যখনই আমি একটু বলতে বলবো, ইশারা করবো, আপনারা আমার সাথে বলবেন ইনশা। এই ইসলামিক গান শুনে আশেপাশে ভাইরা সবাই চলে আসে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। সবাই জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। ঠিক না? এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে।
সমাধান সবাই জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঠিক না এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিংবা রাস্তে বলো ঘরে বলো কিংবা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান খুঁজে নাও চোখ রাখো কোরআনে